দর্শকবৃন্দ, কালীঘাট মন্দিরে মা কালীকে দেওয়া প্রসাদ নিয়ে এবার তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাদ মুখে দিলেন, কিন্তু খাওয়ার বদলে সেই প্রসাদ আবার ছুঁড়ে দিলেন দেবীর দিকে। আর এই দৃশ্য ভাইরাল হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দিদির হাতে প্রসাদ তার মুখে দিলেন, তারপর সেই প্রসাদ আবার ছুঁড়ে দিলেন মা কালীকে লক্ষ্য করে। ভক্তদের চোখে এই কাজ ভক্তির নিদর্শন নাকি অবমাননা, এই নিয়েই প্রশ্নের ঝড়। কারণ প্রসাদ মানে দেবীর আশীর্বাদ, ওটা মুখে নিয়ে পুনরায় দেবীর দিকে ছুঁড়ে দেওয়া মানে ওটা দেবীর অসম্মান। শুভেন্দু অধিকারী এক্সে লিখেছেন, এটা ভক্তি নয়, এটা অপমান। তিনি অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুধু ভোটের জন্য ধর্মীয় নাটক করেন, কিন্তু আসল ভক্তি নেই। বিজেপির অন্য নেতারা বলছেন হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত দিয়েছেন দিদি। ভিডিও ভাইরাল হতেই সাধারণ মানুষও ঝড় তুলেছে। কেউ বলছেন এটা ভক্তির এক রূপ, অনেকে আবার লিখছেন এমন অসম্মান বাংলার সংস্কৃতিতে আগে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া এখন দুই ভাগে বিভক্ত। এক দল বলছে মমতা আসলে ভক্তি দেখাতে চেয়েছেন, নিজের মুখে দেওয়া প্রসাদ পুনরায় দেবীর উদ্দেশ্যে সমর্পণ করেছেন। অন্যদিকে বিরোধীরা বলছে এটা কেবল অবহেলা আর নাটক। ভিডিওর প্রতিটি ফ্রেম ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক, এক্স থেকে ইউটিউব। রাজনৈতিক মহলে প্রশ্ন, এতে কি দিদির ভাবমূর্তিতে বড় আঘাত লাগবে? বিজেপি এই ঘটনাকে ভোটের ইস্যু বানাতে চাইছে, দাবি করছে হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট জবাব আসেনি। তাহলে কি মা কালীকেই কেন্দ্র করে এবার বাংলার রাজনীতিতে নতুন ঝড় উঠল? দর্শকবৃন্দ, শেষ প্রশ্নটা রয়ে গেল, দিদি কি সত্যি ভক্ত নাকি শুধু ভোটের খেলোয়াড়? তো যা বলার দর্শকবৃন্দ আপনি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। আর আজকের মতো আমি বানর বাবু এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।